ওই যেমন সেই প্রথম বিবি ফাঁসিয়ে দিয়েছে, 40 বছর ধরে রান্না করে খাইয়েছি আল্লাহ, ওর সন্তান আমি পেটে ধারণ করেছি, ও যা দিয়েছে আমি সব খেয়েছি, কিন্তু নামাজ পড়িনি। ফাঁসিয়েছে না ফাঁসায়নি? এ বেইও ফাঁসাবে। আল্লাহ, আমার ছেলের সঙ্গে ওর মেয়ের বিয়ে দিয়েছিল, যখনই বেইকে ডেকেছি এসে গাল ভরে খাইয়ে দিয়েছি, খেয়েছে, আমি পাকা সুদ করছিলাম, তাহলে ও জান্নাতে যাবে? কি বুঝতে পারছে না বোধহয়। ফেসে গেল, ফেসে গেলেন। অর্থাৎ কুটুম্বিতে করতে গেলে আপনাকে সাবধান হতে হবে। আপনার ফ্যামিলি অনুযায়ী আপনি ফ্যামিলি খুঁজুন। আল্লাহ নিঃসন্দেহে আপনার ফ্যামিলির সঙ্গে জোর রেখে দিয়েছে, অবশ্যই তার সঙ্গে তার মিলিয়ে দেবে। চিন্তা ভাবনা করে কুটুম্বিতে করুন। যে মহিলাগুলো বাজারে রাস্তাঘাটে ঘুরঘুর করে ঘোরে সেজে গুজে, এদেরকে ঘরের বউ বানাবেন না। ওদের নাম হচ্ছে বাজারি। কি বললুম? কথা বলে না তো, রেগে যাচ্ছেন? গাল তো দেবে ওরা, ওর কাছে হেঁটতিস তো। যে মহিলাগুলো স্বামী ছাড়া অন্য কোনো পুরুষকে সেজে গুজে দেখায়, এই মহিলাগুলো কিয়ামতের দিন সব জাহান্নামায় যাবে। রাসূল বললেন, বিশ্বনবী সরকার দু আলম জানালেন, সাজা গোজা হারাম না বলো, সাজা গোজা হারাম না বলো। কি বলছে কি বলছে কি বলছে? মিয়া क्या बात है, कुछ कहना है? রং নাম্বার? ও রং নাম্বার, হ্যাঁ ওই ভাই ঠিকই বলেছে। শুধু রং নাম না ভাই, রং নাম্বার না, ও মৌলানারা গাড়ি রেখে আসলে ওর গাড়ি সেই ধুলোর ওপরেও নাম্বার লিখে দিয়ে বেরিয়ে যাচ্ছে। কথা বলে না, মনে করছেন তৈরি করে বলছি? ভুক্তভোগী রে ভাই। অর্থাৎ সাবধান হন ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর জানিয়েছেন, বাবা সাহাবীরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আযাবে জাহান্নামকে ভয় করো। আল্লাহ নবী সাহাবীরা আযাবে জাহান্নামের কথা শুনে কাঁদতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদতেন, এত কাঁদতেন, এত রোনাজালি করতেন। হযরতে ওমর কেঁদে 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 জাহান্নামের আগুনের ভয়ে চোখের দুই সাইডে কালো শীতে দাগ পড়ে গিয়েছিল। ও নওজওয়ানেরা, কোন ওমর, যে ওমরকে আল্লাহ নবী জানিয়েছিলেন রাআইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি, ও আমার সাহাবী ওমর, আমি নবী বলছি তুমি জান্নাতি। একবার জোরে হবে না? জানাকে জান্নাতের সার্টিফিকেট দেয়া হচ্ছে, তিনি এত কান্না কেঁদেছে জাহান্নামের ভয়ে, এই দুই সাইডে কালো শীটে দাগ হয়ে গিয়েছিলেন। কথা বুঝতে পারছেন না? ওই সাহাবীর কথা বলতে বলেছে তো, ওই জন্য এর সঙ্গে একটু জুড়ে দেই। সাহাবীর কথা শুনতে ভালো লাগে, কিন্তু উনি সুদ ছাড়বে না। কথা বোঝাতে পারলুম না? সাহাবীদের কাহিনী শুনে সুবহানাল্লাহ পড়বে বিশাল জোরে, কিন্তু উনি নামাজ পড়বে না। সাহাবীর কথা শুনবে। মুরব্বিয়ার ঘরেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর আমার মদিনার মসজিদে নববী শরীফের 1 তারিখে বলেছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে একবার কলেমা পড়বে নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, সে অবশ্যই আল্লাহর দয়ায় জান্নাতে যাবে।
আল্লাহ নবী সাহাবীরা শ্রবণ করলেন। হযরতে ওমর উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তাহলে আমরা যারা এখানে আছি সবাই তো জান্নাতি। আল্লাহ নবী বললেন, লা শাক্কা ফি, কোনো সন্দেহের কোনো জায়গা নাই। আল্লাহ নবী দয়ার নবীর কথা শুনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তাহলে যদি জান্নাতি হয়ে যায়, আমি ওমরও তো জান্নাতি, আজকের পর থেকে আমি নামাজ আর পড়ব না। শুনছেন? আপনি যখন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আর টেনশন কি আছে? নামাজ না পড়লেও জান্নাতি। বিশ্বনবী সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর তাহলে আমি চলে যাই, আজকে থেকে আমি নামাজ পড়তে আসবো না। আল্লাহ নবী মোচকে হেসে বললেন, ওমর নাই বা আসলে তবুও জান্নাতি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? হুজুর আমি চলে যাচ্ছি। হ্যাঁ ওমর এসো, ঠিক আছে। হযরত ওমর বেরিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে রাসূল বলছে, সাহাবীরা দেখো আমার ওমর কিন্তু চলে গেল, এই আমার ওমর চলে যাচ্ছে। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন। আমরা মনে করছিলাম রাসূলের সঙ্গে হয়তো একটু মশকরা করছে, রাসূলের সঙ্গে হয়তো হযরত ওমর একটু মশকরা করছে, কিন্তু রাসূলের সাহাবী ওমর চলে যাচ্ছে, সত্যি সত্যি অবাক হয়ে তাকিয়ে রইলেন। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমার ওমরও চলে গেল, আমার ওমরও চলে গেল, আমার ওমরও চলে গেল। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভাই ওমর চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের ভাই ওমর চলে গেছে। আল্লাহ নবী বললেন, যেতে দাও। ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আজকে মদিনার মসজিদে নববী শরীফে আসরের আজান হবে। আসরের আজানের পরে আজকে কেউ সুন্নত পড়বে না, আসরের সুন্নত কেউ আদায় করবে না। আজকে আজানের সাথে সাথে আমরা জামাত আদায় করব। কেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসরের আজানের পরে পরই জামাতে নামাজ পড়বেন, কারণ কি? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিবরাইল কি কোন আয়াতে কারিমা নাযিল নিয়ে এসেছে? আল্লাহর কোরআন কি নাযিল হয়েছে? না সাহাবীরা, আজকে আমার ওমর বললেন আসবো না, তাই ওমর যাতে জামাত না পায় সেই জন্য আমি রাসূলুল্লাহ আজকে আজানের পরে পরে জামাতে দাঁড়িয়ে যাব, আমার ওমর যেন জামাত না পায়। একবার জোরে বলবেন না? নবী সাহাবী বললেন আসবো না, আর নবী বলছে যেন জামাত না পায়। বুঝতে পেরেছেন না? ওমর বলেছে আসবো না, আর নবী বলছে ওমর যেন জামাত না পায়। তার মানে নবীর বিশ্বাস, ঈমান, ওমর ঠিক নামাজে আসবে। একবার জোরে হবে না? আর আমরা এখানে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পড়ি। নবী বিশ্বাস করে যে উম্মত আমার নামাজ কাজা করবে না? কথা বলে না তো। বরঞ্চ নবী এই বিশ্বাসটা রাখে, উম্মত কবর জিয়ারত করছে ঠিক আছে, কিন্তু 100% শিওরও নামাজ পড়বে না। কবর জিয়ারত করা তো সুন্নাত, ভালো জিনিস। সুন্নতটা এত মাতামাতি করছেন কেন? নবী তো ফরজ ছেড়ে দিয়ে সুন্নত করতে বলিনি তো। কথা বুঝতে পারছেন না নাকি? নবী বলেছে আল্লাহর হুকুম বাদ দিয়ে তাই আমার মেনে চলো। আল্লাহ বললেন হুকুম আমার, ইত্তেবা নবীর, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। হাবিব আপনি বলে দেন অনুকরণ যেন আপনার মতো হয়। একবার জোরে হবে না? একবার জোরে বলবেন না? নবী তো নামাজ কাজা করে ওই রকম করিনি তো। কথা বুঝি না? নবী নামাজ ছেড়ে দিয়েছিলেন যে
আপনি নামাজ ছেড়ে দিয়ে পাগল হয়েছেন কেন? বললি শাহনাজ ভাই খারাপ। নবীর দেওয়ানা, নবীর দেহানা, নবীর পাগল, নবীর পাগল, নবীর দেয়ানা। কি দেয়ানা? না, নামাজ পড়ি না। এক নম্বরের ভণ্ড যে নামাজ ছেড়ে অলি সাজে হচ্ছে অলি না শয়তান। মাথার ভিতর ঢুকিয়ে এলেন। আল্লাহর অলি যারা হয়, আল্লাহর মাহবুব যারা হয়, তারা নামাজ ছাড়ে না কোন অবস্থাতে। এক জায়গায় নামাজ ছেড়ে দেয়, কোথায় বলেন দিন? তারা যখন ওকুফে আরাফায় যায়, আরাফার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাগরিবের নামাজ কাজা করে। বুঝতে পারছেন না? দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 লাখ টাকা খরচ করে হজের ময়দানে, আরাফার ময়দানে গিয়ে হাজী সাহেব নামাজ না পড়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। চারিদিকে আজান হচ্ছে, আজানের আওয়াজ আসছে, কিন্তু হাজী সাহেবদের নামাজ নেই। আরাফার ময়দানে জেল হজের ওই দিনে সব হাজী সাহেবরা চুপ করে দাঁড়িয়ে রয়েছে। লক্ষ লক্ষ, এক দুজন দুজন নয়, 1000 2000 নয়, লক্ষ লক্ষ। আমি 2023-এ হজ করলাম ফরজ, 26 লক্ষ মানুষ এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা, কেউ নামাজ পড়েনি। কত লোক? 26,000 না, 26 লক্ষ। সব হাজী সাহেব দাঁড়িয়ে রয়েছে নামাজ কাজা করে। রোজায় ছিল অনেকেই, আবার আমিও ছিলাম রোজায়। আরাফাতের একটা রোজা, আরাফাতের ময়দানে একটা রোজা। ওই একটা রোজা করে ইফতার নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনার মাগরিবের আজান হচ্ছে, ইফতার নিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। ওখানে বসাও যাবে না। ওই সময়টা বসে যে একটু বিশ্রাম নেবেন হবে না, যা করতে হবে দাঁড়িয়ে। যে তবে যেন পেশাব পায়খানা দাঁড়িয়ে করেন না। যে আমার নজনা যুবকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব্যু দাঁড়িয়ে রয়েছি, নামাজ কাজা হয়ে গেল। 7টা বেজে গেল, 8টা বেজে গেল, 9টা বেজে গেল, 10টা বেজে গেল, রাত 11টা বাজে। ট্রেনে উঠে মুজদালিফায় এলাম, রাত তখন 12টা বাজে। 12টার সময় এসে এবার মাগরিবের নামাজ পড়ছি। ভাই নামাজ হবে তো? রাত পড়ার সময় কি ওয়াজ বুঝতেই পারে না বোধহয়। রাত ওয়াক্ত আছে না বাবাজি না, শুনে নিন, জেনে নিন। ওই সময় আপনার জানা দরকার, আরাফার ময়দানে আমার নবী মাগরিব পড়েননি। আল্লাহ পাক, আল্লাহ তাআলা হাবিবের এই না পড়াটা আল্লাহ বড় পছন্দ করেছিলেন। ওই মাগরিবের নামাজটা আমার হাবিব যখন পড়েননি, হাজী সাহেবরা, নামাজি বান্দারা, আমার হাবিবের উঠতে বুঝতে যাস না, আমার হাবিবের উপরে আঙ্গুল তুলতে যাস না, আমার হাবিবের উপরে কথা বলতে যাস না। আমার হাবিব যখন ওখানে নামাজ পড়েনি মাগরিব, তোর না পড়াটা হলো আমি আল্লাহর হুকুম। একবার জোরে হবে না? হাবিব যখন পড়েনি তোরা পড়িস না। ওখানে কোনো হাজী সাহেব যদি ইচ্ছাকৃত হবে মাগরিবের নামাজ পড়ে, ওর হজ বাতিল, ওর হজ বাতিল, ওর হজ বাতিল। মাগরিবের নামাজটা যদি আরাফার ময়দানে কোনো হাজী সাহেব পড়ে, নামাজ আমি কাজা করিনি, নামাজ আমি কাজা করব না। আরাফার ময়দানে কেউ যদি মাগরিবের নামাজটা পড়ে, ওই নামাজ আদায় করার জন্য পরের বছর আবার 4 লক্ষ টাকা খরচ করে আবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কাজা করে আসতে হবে। সুবহানাল্লাহ বললেন না? এই জোরে হলো কই? আল্লাহ কোরআনে বললেন ফাত্তাবিউনি, আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবের ইত্তেবা করো। হাবিব ওখানে নামাজ পড়েননি, হাবিব যখন পড়েনি তুমিও পড়বে না। একবার জোরে বলবেন না?
তাহলে নবী আরাফার ময়দানে নামাজ পড়েননি, মাগরিবের নামাজ আপনার জন্য পড়া চলবে না, কিন্তু নবীর জীবনে নামাজ কাজা করেননি, আপনিও নামাজ কাজা করতে পারেন না। কথা বুঝতে পারছেন? এবার আলোচনা বুঝতে পারছেন? ওই জন্য কোরআনে আল্লাহ হুকুম দিয়েছেন আর আমল হিসাবে নবীকে পাঠিয়েছেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কোরআন হলো আল্লাহর হুকুম, আর আদেশ নিষেধটা কিভাবে মানতে হবে, হুকুমটা যদি আমল দেখতে চান রাসূলুল্লাহকে দেখেলেন। একবার জোরে বলুন। তাই নবীর জীবনে আরাফাতের ময়দান ছাড়া ইচ্ছাকৃতভাবে দাঁড়িয়ে নামাজ কোথাও করেননি। আমরা সব মুজদালিফায় এসে রাত তখন 12টা অধিক হয়ে গেছে, ওখানে আল্লাহ রসুল আজান দিয়েছিলেন, আর একই অজুতে এক আজানে 2 তাকবীরে প্রথম মাগরিবের নামাজ তারপরে এশার নামাজ এক পাটিতে দাঁড়িয়ে পড়েছিলেন। একবার জোরে বলবেন না? ওটা করতে হবে, আমরা গিয়ে করেছি। জীবনে রাত 12টার সময় আপনারা মাগরিব পড়েননি, আমি পড়ে এসেছি। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ নিজের খামখেয়ালিপনার কোনো জায়গা নেই। আপনি যখন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিজের ইচ্ছা চলার জায়গা টোটাল বন্ধ। বোঝাতে পারলুম না? নিজের সব স্বাধীনতা কার কাছে? আল্লাহ আল্লাহ রসুলের কাছে। আল্লাহ আল্লাহ রসুল যেটা বলেছে, যেমন করেছে, আপনাকে সেই রকম করে চলতে হবে, করতে হবে। নিজের ইচ্ছা মতো করবেন, মার খাবেন। এই নবীর 63 বছরের জিন্দেগিতে জীবনে একটা মিথ্যা কথা বলেননি। আপনি যদি মিথ্যার আশ্রয় গ্রহণ করে চলেন, এর জন্য মার খাবেন। একটা মিথ্যা কথা বললে একটা কাবিরা গুনাহ, একটা কাবিরা করলে 10,000 বছর জাহান্নামে রাখা হবে। একটা মিথ্যে কথার কত শাস্তি? জোরে বল না রে বাপ। 10,000 বছর জাহান্নামায়। সারাদিনে কপিস হচ্ছে মনে আছে বাপ? এসব ওয়াজগুলো ভালো লাগে না। সাহাবীদের কথা শুনবে। সাহাবীদের জিন্দেগিতে বর্ণনা করছি। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা আজান হবে, জামাতে দাঁড়াবো, আজকে সুন্নত হবে না। কেন ইয়া রাসূলুল্লাহ? নতুন কোন আয়াত এসছে? না, আমার ওমর বলেছে নামাজ পড়তে আসবো না, আর আমার ঈমান ওমর নামাজ ছাড়বে না, সেটা প্রমাণ হবে। একবার জোরে বলুন। আপনি নবীর কি উম্মত, আশিকি উম্মত, নবীর কি সাহাবীর উম্মত, আপনার ভালোবাসার মানুষ হয়েছেন, আপনার জীবনে নামাজ নেই কেন? কুকুর তবুও দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরলেও একটা ঠ্যাং তুলে ছাড়ে। তুমি নবীর উম্মত হয়ে ঘুরছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছো কেন? কথা বলে না তো? আছে না নাই? কুকুর তবুও ফেলাস করার সময় একটা ঠ্যাং তোলে, তোলে না তোলে? জোরে বল না রে বাপ। তুই এত বড় কুকুর, তোর বসার সময় হয় না? হারা বসবে কি করে? যে প্যান্ট পরেছে বসা হারাম। যে জিন্স পরেছে ও যদি মনে করে আমি বসে পেচ্ছাপ করব, বসে বাথরুম করব, ওই প্যান্ট পরে, তাহলে পেশাব আর নিচে পড়বে না, সব হয় কোসড়ে আর নইলে মাথায়। কথা বলে না তো? নবীর উম্মত হয়ে ঘোরো, তোমার শ্বাস পোশাক এখনো ঠিক হলো না, তুমি বিশাল বায়ান দিচ্ছ আমি অমুক পীরের মুরিদ, অমুক পীরের মুরিদ। অমুক পীর কি তোমার জিন্স পরে ঘুরতো নাকি? এই তুমি মুরিদ বলে দাবি করো, অমুক পীর কি নামাজ কাজা করে বসেছিলেন? তোর লজ্জা করে না? অমুক পীরের দুয়াই দিয়ে তুই শয়তানি করিস? রাগ করছেন? কথাগুলো বুঝুন ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার
দেখতে পাওয়া যায় চলে গেছেন মদিনার মসজিদে নববী শরীফে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গিয়েছেন, মসজিদ থেকে বেরিয়ে গিয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্তের আযান শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গিয়েছে। পাগলের মতো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ এক এক করে হাজির হয়ে গেলেন, কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে গিয়েছে। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ইমামতির জায়গায় দাঁড়ালেন। আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি সবাই চলে এসেছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা সবাই চলে এসেছি। আল্লাহ নবী বললেন, দেরি করো না ও আমার সাহাবীরা, মদিনার মসজিদে নববী শরীফে তোমরা ভিতর থেকে লক করে দাও, দরওয়াজা জানালাগুলো ভিতর থেকে বন্ধ করে দাও, আমার ওমর যেন ভিতরে না আসতে পারে। একবার জোরে বলবেন না? আগে বললেন আজান দিই নামাজ, আবার কি বলছে? জানালা দরজা বন্ধ করে দাও যেন ওমর ভেতরে না ঢুকতে পারে। তার মানে নবী নামাজের মুসাল্লায় দাঁড়িয়েও এই ঈমান নিয়ে চলছে, ওমর ঠিক আসবে। একবার জোরে বল না রে বাপ। নবীর ঈমান, উম্মতের প্রতি, সাহাবীর প্রতি নবীর ঈমান, সেই ঈমানটা আমরা রাখতে দিচ্ছি? আর কথা বলে না তো। আমি আপনাদের এখানে এসেছি কিছু না হলেও প্রায় 180 কিলোমিটার রাস্তা, না না বেশি, তারও বেশি, প্রায় 200 কিলোমিটার। নামাজ কি মাপ আছে? আস্তে আস্তে আমি মাগরিব পড়লাম, রাস্তার ধারে ওই ধুলোগড় টোল ট্যাক্স পেরিয়ে গিয়েই একটা মসজিদ আছে বাম সাইডে, আসতে ডান সাইড যেতে ডান সাইড পড়বে, বাম সাইডে, ওখানে মাগরিব পড়লাম। আসরের নামাজ পড়লাম সেই আপনার বাঁকড়া বলে, বাঁকড়া, ওখানে গাড়ির ভেতরে, প্লেস পেলাম না বলে গাড়ির ভিতরে নামাজ পড়লাম। আমার এখন কসর চলছে, তার মানে আপনাদের এখানে এখন আমি মুসাফির। কাসার এরশান নামাজ এখনো পড়িনি বলো, আমি এখান থেকে গিয়ে আমি নামাজ পড়ব ইনশাআল্লাহ। নামাজ মাপ আছে? কথা বলে না। তাহলে আমি সফরকালে থাকা অবস্থায় যদি আমার নামাজ না মাপ হয়, যারা বাড়িতে বসে বসে নামাজ কাজা করছে এগুলোর সহজে ছেড়ে দেবে বলে ভরসা নেয়? এগুলোকে তুলোর মতো আসাবে না, আসাবে না? কথা বলছেন না কেন? কি করে বলতে, কি করে বলতে কেতাব বিশ্বাস করেন না? নবী বলে গেছেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে ইচ্ছাকৃতভাবে 80 হোক বা জাহান্নামে রাখা হবে। কার কথা এটা? নবী বলে গেছেন। কি করে মানে? হালকা ভাবে নিলেন? তুলোর মতো আসাবে রে বাপ। কোনো কারণে শরীর অসুস্থ হয়ে গেছে, কোনো বাইক মিস্টেক, নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করবে। কিন্তু আজান শুনতে পাচ্ছেন, চুপ করে বসে রয়েছেন। কি করে? কথা বুঝতে পারছেন না তো? কি করে মানে? এ নজররা,
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী জলিল কদর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার থাকতে পারলেন না। হুজুর আমার আযান শুনতে পেলেন। হাফসিস বেলাল আযান দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলালের আযানটা দুনিয়ার মানুষগুলো বেলালের আযান শুনুক আর না শুনুক, শুনতে পাক আর না পাক, বেলালের দেহটা, শরীর মোবারকটা হয়তো কালো ছিল, হযরতে বেলালের আযানটা এত ভালো ছিল, হযরতে বেলালের আযানটা 7 তবক আসমান পেরিয়ে লা মাকাম সেই দরওয়াজায় গিয়ে স্বয়ং আল্লাহ বেলালের আযান শুনতে পেতে। লা মাকাম, তার উপরে আর কিছু নেই। বেলালের আওয়াজটা সেখানে পৌঁছে যেত। আর আমাদের বেলাল আজান দেয় কুকুর হুড় গেলে আছে ডেকে। আমাদের বেলালগুলো আজান দিলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশেপাশে যতকু দেয় 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 গন্ডগোল আছে না নাই? কথা বলে না তো। এই আজানের সময় কুকুর ডাকা হাদিস পাকে এসেছে, বিশ্বনবী জানিয়েছে জিন্নাতকে দেখলে ওরা ডাকে, শয়তান পালিয়ে যায় আজানের সময়, সেই জন্য কুকুর ডাকে। কিন্তু দুটো ওয়াক্তের কথা বলা আছে। কটা ওয়াক্তের? একটা হলো ফজরের ওয়াক্ত আর একটা হলো জোহরের ওয়াক্ত। 5 ওয়াক্ত দেখতেছ তো, তার মানে কি বড় শয়তান কি ওর ভেতরে? ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, শুনে রেখে দেন। আমি আপনাদের ভাই সন্তান হিসাবে বলে যাই, শুনে রেখে দিন, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের জলিল কদর সাহাবী ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শুনতে পেয়েছেন। আর দেরি নয়, সাথে সাথে হুজুর ঘর থেকে বেরিয়ে পড়েছে, ঘর থেকে বেরিয়ে পড়েছে, পাগলের মতো বেরিয়ে পড়েছে। হুজুর ছুটে 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 মদিনার মসজিদে নববী শরীফে এসে হাজির। মদিনার মসজিদে নববী শরীফে এসে দেখলেন জামাত চলছে, আল্লাহ নবীর ইমামতিতে জামাত হচ্ছে। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ঘরের মসজিদ নববী শরীফের দরওয়াজার জানালাগুলো বন্ধ, ভেতর থেকে লক করে দেয়া আছে, ঢোকার কোনো রাস্তা নাই। হযরতে ওমর এত চেষ্টা করলেন, কোথাও দিয়ে ঢুকতে পারেন না। হযরতে ওমর চতুর্দিকে ঘুরে 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 দেখলেন কোথা দিয়ে ঢোকা যায়, কোথাও দিয়ে না ঢুকতে পেরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার না দেখতে পেয়ে গোটা মদিনার মসজিদে নববী শরীফটা হুজুর ঘুরতে লাগলেন, কোন দিক দিয়ে প্রবেশ করা যায়, কোন দিক দিয়ে প্রবেশ করা যায়। নারীদের জন্য ঢোকার একটা দরওয়াজা করেছিলেন, মহিলারাও নামাজ পড়তে আসতেন নবীর কাছে, নবীর পিছনে নামাজ পড়তেন মহিলা সাহাবী হুজুররা। সেই আন-নিসা, বাবে আন-নিসা, মহিলাদের প্রবেশদ্বারের কাছে ওমর ঠেলতে লাগলেন, না না না, এখান দিয়েও ঢোকা যায় না। গোটা মসজিদটা ঘুরে ঘুরে আর যখন কোনো ঢোকার রাস্তা না পেলেন হুজুর চিন্তায় পড়ে গেলেন, আমি আমার জীবনে ইসলাম কবুল করার পর থেকে, যখন থেকে আমি নামাজ ধরেছি, আমার জীবনে আমি নামাজ কাজা করিনি, আমার জীবনে আমি জামাত কাজা করিনি। আর এখন আমার সামনে জামাত হবে, আমার নবী জামাতে নামাজ পড়ছে, আর আমি ওমর নামাজ পড়তে পারবো না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার কাছে দুটো অপশন, একটা নাম্বার 1 হলো, এক নাম্বার হলো হয় আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের নামাজ কাজা করতে হবে, দ্বিতীয় অপশন হলো যদি জামাত আমার আদায় করা লাগে, তাহলে দ্বিতীয় অপশন দরওয়াজাটা ভাঙতে হবে, আমার দরওয়াজা ভেঙে মসজিদের ভিতরে ঢুকে নামাজ আদায় করতে হবে। হযরতে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দরওয়াজায় ধাক্কা মেরে দরওয়াজার পাল্লা ভেঙে ফেলে ভিতরে প্রবেশ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরজা ভেঙে ফেলছে নামাজ পড়ার জন্য। কি সাহাবীর কথা বলবো বলেন দিন? নামাজ পড়ার জন্য দরওয়াজা ভাঙছে, আর এ ছেলে নবীর পাগল, নামাজের কথা শুনলি পালায়। কথাটা ঠিক বলছি না ভুল? সামনে রমজান মাস আসছে, এবার একটু ঠোকাঠুকি হবে। রমজান চলে গেল, আবার ভাঁজ করে তুলে দিলাম, আসছে রমজান আবার হবে। কথা বলছেন না কেন? এরা মুসল্লি আছে না নাই? রমজান আসলে নামাজ ফরজ হয়, চাঁদ রাত আসলে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আবার বার্তা আসে, নামাজ আবার ভাঁজ করে তুলে দাও। তুলে দেয় যে, তাহলে সেই ইসরাইল মার্কা মুসলমান না তো? ও বেজানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী জলিল কদর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা ভেঙে ভিতরে ঢুকলেন। হুজুর আমার নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী 2 রাকাত নামাজ সম্পূর্ণ করে যখন তৃতীয় রাকাতের জন্য প্রথম বৈঠক থেকে উঠেছিলেন, সেই সময় হযরতে ওমর দরওয়াজা ভেঙে ঢুকেছিলেন। তার মানে হুজুর 2 রাকাত পেলেন, আর 2 রাকাত ছেড়ে গিয়েছে। আল্লাহ নবী যখন জামাতে সালাম ফিরিয়ে দিলেন, ওই সময় আল্লাহ নবী পিছন দিকে তাকিয়ে দেখলেন পিছনে হযরতে ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমরের নামাজ দেখে আল্লাহ নবী ঘুরে বসলেন। সাহাবায়ে কেরামের অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী ইশারা করলেন, কেউ কোনো কথা বলো না, আমার ওমর নামাজ আদায় করছে, আমার ওমরকে নামাজ আদায় করতে দাও, আমার ওমরের নামাজ শেষ হয়ে যাক। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ সম্পূর্ণ করলেন। হুজুর আমার সালাম ফেরালেন। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, ও ওমর, কি ব্যাপার? তুমি যে বলেছিলে নামাজ আদায় করতে আসবে না, নামাজ পড়বে না বলবে বলেছিলে, তুমি তো বলে গেলে নামাজ পড়বো না ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? কে তোমাকে জোর করে আনলো? কে তোমাকে আসতে বাধ্য করলো? ওমর আবার এলে মদিনার মসজিদ নবী শরীফের দরওয়াজাটা ভেঙে ফেললে যে বাবা। হযরতে ওমর কচি বাচ্চার মতো কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বলেছিলাম নামাজ পড়বো না, হুজুর আমি বলেছিলাম নামাজ পড়বো না, কিন্তু মদিনার মসজিদে নবী শরীফ থেকে আমাদের ভাই হযরতে বেলাল যখন আজান থেকে দিয়েছে, ওই আজানের আওয়াজটা আমি ওমরের কানের ভিতর দিয়ে ঢুকে গিয়ে আমার ঈমানে ধাক্কা লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ঈমান জেগে গিয়েছে। আমার ঈমান আমাকে ধাক্কা মারতে মারতে মদিনার মসজিদে নবী শরীফে হাজির করে দিয়েছে। একবার জোরে হবে না? আর একটু জোরে হবে না? ধাক্কা মারে, আজান শুনলে ধাক্কা মারে, কথা বলে না তো। আরে ভেতরে মাল মশলা নিতে ধাক্কা খাবে কোথায়? ভেতরে তো মাল মশলা, ইমানের মাল মশলা থাকার দরকার, কথা বলে না তো। ওই জন্য আজান হয়ে গেলে কানের ওপর দিয়ে পাস হয়ে যাচ্ছে, তো কোনো ব্যাপার নেই। ভারত পাকিস্তানের খেলা হচ্ছে দেখছে, ক্যারাম বোর্ড খেলা করছে, তাস খেলা করছে,
জুয়া খেলা করছে, সাট্টা খেলা করছে, শালির নিয়ে গল্প করছে, বিবির নিয়ে গল্প করছে, বন্ধু বান্ধব খেলা করছে, হই হই করছে, সময় পাস হয়ে যাচ্ছে। ওর ঈমান নেই তো আজান ঢুকবে কোথায়? কথা বলছেন না কেন? না আমি মুসলমান ভাইজান, আপনি যাই বলেন, কারণ আমার নাম জমির উদ্দিন খাঁ, আমার নাম সেলিম উদ্দিন খাঁ, আমার নাম আব্দুর রাজ্জাক মল্লিক, আমার নাম আব্দুর রফিক মন্ডল, আমার নাম শাহনওয়াজ শেখ। এই মুসলমান? না না, নাম নিয়ে মুসলমানের তো পরিচয় দেয়া যাবে না তো। না, তাহলে আমি গরুর গোশত খাই। নামে যখন পরিচয় দেওয়া বাতিল হয়ে গেছে, তখন বলছেন আমি গরুর গোশত খাই। হট করে বললেন ওটা কুকুরিও খায়, গরুর গোশ বল না রে ভাই, চুপ করে সব রয়েছে। খায় না, খায় না। বরঞ্চ রফিক, তুই খাস তো 500 কষা, আর কুকুর একাই 3.5 কেজি কাঁচা ধুনে। কথা বলে না কেন? তোর যদি গরুর গোশত পাকা মুসলমান হোস, তুই 500 খেয়ে, কুকুর তোর থেকে বেশি খায়, তাহলে তোর থেকে বড় মুসলমান সে। কথা বলে না, বলতে হয় না, হয় না? আপনারা রাগ করছেন? ভাইরা আমার, নজরের যুবকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি ওমরকে আসতে বললাম না, ওমর চলে এলো। ও আমার ওমর, দরওয়াজা ভাঙলে তুমি, ভিতরে ঢুকলে তারপরে কি হলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি অস্থির পাগলের মতো হয়েছিলাম, আমি ওমর পাগলের মতো হয়েছিলাম। আল্লাহ সাত নামাজে যখন দাঁড়িয়ে গিয়েছি, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করার সাথে সাথে আমি ওমরের ভিতরে যত অস্থিরতা চাঞ্চল্য ভাব ছিল, আল্লাহু আকবার বলে দাঁড়ানোর সাথে সাথে গোটা শরীরটা ঠান্ডা হয়ে গেছে। একবার জোরে হবে না? সেই মুসলমান আজকে নামাজ পড়ছে আর সুদের টাকা খাচ্ছে। কথা বলে না তো? সেই মুসলমান রোজা রাখছে, আবার বউকে মহিলা সমিতিতে টাকা আনতে পাঠাচ্ছে। কথাটা ঠিক বলিস না ভুল বলিস? জোরে বলেন। বল না রে বাবা, ওরম করিস নি, রাগ করছেন বোধহয় নাকি? যে মুসলমানটা আল্লাহ আল্লাহ জিকির করছে, পীরের দরবারে যে হামাগুড়ি দিয়ে পড়ে আছে, ওই মুসলমানটা কি করে তার বউরে অন্য ছেলের কাছে ষাঁড়ের পাশে পাঠাচ্ছে মহিলা সমিতি বন্ধন গ্রুপের টাকা আনতে? কথা বলে না? যে সমস্ত ঘরের মহিলারা মহিলা সমিতি করে, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, যে সমস্ত ঘরের মহিলারা বন্ধন গ্রুপ করে, ওই মহিলাগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে কবরে ঢুকিয়ে দেওয়ার পরে তামাম পৃথিবীর আলেমগুলো যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাম পৃথিবীর আলেমের চোখের পানিটা যদি কেঁদে 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 ওই বন্ধন গ্রুপ করনেওয়ালা মহিলা সমিতি করনেওয়ালা নারীর কবরের মাটিটা যদি কাদাও করে ফেলে, মহিলা সমিতি করনেওয়ালা বন্ধন গ্রুপ করনেওয়ালা নারীরা, তোদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। কোথায়? তোমার লজ্জা থাকা উচিত। লজ্জা করে না? মুসলমান বলে পরিচয় দাও, আর এই হারাম জিনিসগুলো নিয়ে তুমি উন্নতি সাধন করতে চাও? তোমার লজ্জা করে না? কত আর কেতাবে এসেছে, সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, ও জানাজা নামাজটা এলাকার 5 ওয়াক্ত নামাজি মুসল্লিরা আদায় করতে পারবে না। যে সাবধান হন। আমি আপনাদের ভাই, আলোচনা করতে করতে অনেক দূর চলে এসেছি। শুধু ভাই হিসাবে দায়িত্ব
আপনাদের শখ, আপনাদের মনের ইচ্ছা, শাহনাজ ভাই এসে যেন কিছু হক কথা বলে। বললাম আমি আমার জন্য বলিনি, কথাগুলো শোধরানোর জন্য বলেছি। চিন্তার পরিবর্তন ঘটান। 1000 কোটি টাকার মালিক হওয়ার থেকে 1 টাকার হালাল টাকার মালিক হন। 1 টাকার হালাল টাকার মালিক হন। ওই হালাল অর্থ নিয়ে দুনিয়ায় খাওয়া দাওয়া করুন, পিয়া করুন, কবরে চলে যান। ওই 1 টাকাটা সাদগা হিসাবে আল্লাহ কবুল করে নিয়ে নাজাত দিয়ে দেবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? প্রাণ খুলে জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে বলবেন না? আরেকটু জোরে হবে না? ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। জোরে বলবেন না? আরেকটু জোরে হবে না? সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। খুঁটি বিহীনে নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। জোরে বলবেন না? এ ছেলেরা একটু জোরে হবে না? খুঁটি বিহীনে নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে হবে না? চিল্লে হবে না? পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সৃজন করেছো এই ধরনী, দিয়েছ কত শতনে আমার, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কায়ামত। জোরে বলবেন না সুবহান? জোরে হবে না সুবহানাল্লাহ? সৃজন করেছো এই পৃথিবী, দিয়েছ কত শতনে আমার, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কায়ামত। এই ধরনী বলো বা পৃথিবী বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ।
পাহাড়কে যদি পোষণ করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা একে জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। প্রাণ খুলে পড়ি ওয়ালা আলি। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরের দিকে ফিরে আমার নবী বলেছিলেন, ও আমার সাহাবী ওমর, আল্লাহ এমনি তোমাকে জান্নাতি ঘোষণা করেনি বাবা ওমর। জান্নাতি বান্দাদের অন্তরটা এমনই হয়, তারা আল্লাহর ডাকে সদাই সাড়া দিতে প্রস্তুত হয়ে যায়। জান্নাতি বান্দাদের অন্তর কেমন হবে? আল্লাহর ডাক আসলেই আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য পাগল হয়ে যায়। মসজিদে আজান হয়, আজান শব্দের অর্থ কি? কি কি? ডাকা। আল্লাহ মুয়াজ্জিনের জবান দিয়ে আল্লাহ নিজে ডাকেন। একবার জোরে হবে না? আল্লাহ এই জন্য কোরআনে জানিয়ে দিলেন, বান্দা আমানু দুখুলু সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানদার পরিচয় দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, উদুখুলু, ইসলামের ভিতরে পরিপূর্ণতা প্রবেশ করো, সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। ও বাবাজিরা, ধোঁকাবাজ প্রতারক শয়তানের পথ অনুসরণ করতে আল্লাহ নিষেধ করলেন। তার মানে এর দ্বারা বোঝা যায়, আপনি যদি আল্লাহর ডাকে সাড়া না দিয়ে মসজিদে না যান, নামাজের মুসাল্লায় যদি না দাঁড়ান, আপনার জীবনটা শয়তানের ডাকে সাড়া দিয়েছেন। এর জন্য কিয়ামতের দিন আপনাকে ধরা পড়তে হবে। আল্লাহ নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার কলেমা পড়বে সে জান্নাতে যাবে। যদিও হাদিস পাকটা সহিহ, এর মান হলো সহিহ, এই হাদিসটার মান হলো, এই হাদিসটা হলো সহিহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আপনাকে জান্নাতে দেয়া হবে। কখন জান্নাতে দেয়া হবে? কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে, লোহা অনেক দিন ধরে বাইরে রাখলে ওর গায়েতে মরিচা পড়ে যায়, জাং পড়ে যায়। ওই জাং ধরা লোহাটা 15 বছর পরে যদি লোহার দোকানে বিক্রি করতে যান, ওই অবস্থায় কি ও মেপে নেবে? জং ছাড়াবে না? ছাড়বে না? কি দিয়ে বলেন দিন? নতুন লোহাটা নিয়ে গেলে একবারতে টাচ করবে না, ধরবে আর ওজন করবে, লিখে দেবে। আর এই 15 বছরের, 20 বছরের, 30 বছরের পাপ করে করে জাং মেরে মেরে লোহার জাং পড়ে, মরিচা পড়ে, বায়ু আর পানির সংস্পর্শে আসলে, বাতাস আর পানির মিশ্রণে তৈরি হয় জাং। ও বাবাজি, আপনার পাপ, আপনার জেনার গোনা, আপনার হারাম খাওয়ার গোনা, আপনার ফেরেববাজির গোনা, মিথ্যার গোনা, চগলখড়ির গোনা, আপনার পরনিন্দার গোনা, গরিবের মাল আত্মসাৎ করার গোনা, সুদের গোনা, ঘুষের গোনা, পৃথিবীর জমিনে অন্যায় ভাবে মানুষকে গালি দেওয়ার গোনা, পৃথিবীর জমিনে অন্যের সম্পত্তি নিজের নামে গোপন ভাবে রেজিস্ট্রি করে নেওয়া, সব জাংগুলো আপনার দেহের ভিতরে আছে। হাতুড়ি পেটার দরকার আছে না নাই? আবার হয়তো বলবেনই, সে আল্লাহ বুঝবেন।
আল্লাহ নবী বললেন তুমি জান্নাতে যাবে, জান্নাতটা আমার জাং পড়া নয়। আল্লাহ বললেন আমি কোরআনটা দিয়েছি জাং পড়া নয়, আমার কলেমা হলো নতুন, আমার কালাম হলো নতুন, জীবনে কোনোদিন পুরাতন হবে না। একবার জোরে বলুন না। আমি হলাম আল্লাহ নতুন, পুরাতন ছিলাম না, পুরাতন আসিনি, পুরাতন আমি ছিলাম না। আগেও যেমন নতুন ছিলাম, কিয়ামত পর্যন্ত নয়, অনন্তকালের জন্যই তোদের আল্লাহ নতুন। একবার জোরে হবে না। আমার গায়ে জাং নাই, আমার জান্নাতের গায়েও জাং নাই, আমার নবীর গায়েও জাং নাই। সুবহানাল্লাহ বলেন। কোরআনের উপরেও জাং নাই, কালামের উপরেও জাং নাই। বান্দা ওই কোরআন তুই পড়েছিস, ওই কলেমা তুই পড়েছিস, তোর কাছে এত জাং যদি থাকে তোকে কি করে আমি জান্নাতে দেব? আমার নবী যেহেতু বলেছে জান্নাতি যাবি কলেমা পড়লে, তাই যা আগে মুগুর পেটা খেয়ে এসে জাংগুলো ছাড়াক, ভালো করে ছেড়িয়ে গেলে সলিড ইমানটা ঠিক সলিড জান্নাতি যাবে। একবার জোরে হবে না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাহলে ধোলাই আছে না নাই? ধোলাই থেকে বাঁচতে গেলে দুটো অপশন। কত অপশন? জোরে বলেন, জোরে বলেন। নাম্বার 1, জীবনে চলার জিন্দেগিটা, চলমান জিন্দেগিটায় সচেতন হন, ইচ্ছাকৃতভাবে পাপ আমার জীবনে আর করতে দেব না। নাম্বার 1। নাম্বার 2, পূর্বের সমস্ত জঙ্গল থেকে ক্ষমা চান আল্লাহর কাছে। পদ্ধতি কটা? জোরে বল না রে বাবা। দুটো। একটা হলো আগামী যে যতটুকু জিন্দেগি কতটা রেখেছে আমরা তো জানি না, যতটুকু আল্লাহ বরাতে রেখেছে আর ওইটুকু জিন্দেগিতে আর ওই জাং আমার গায়ে লাগতে দেব না, ইচ্ছাকৃত হবে। আর বিগত জিন্দেগিতে যে সমস্ত জাংগুলো আমার জীবনে আমি এনে ফেলেছি সেগুলো পরিষ্কার করার জন্য আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ ক্ষমাশীল। তিনি বললেন বান্দা নামাজ কাজা করে ফেলেছিস, রমজানে রোজা রাখতে পারিসনি, হজ করার ক্ষমতা ছিল হজ করিসনি, জাকাত দেওয়ার ক্ষমতা ছিল জাকাত দিসনি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে ইচ্ছা করলে আমার গফুর রহিম নামের ওসিলায় ক্ষমা করতে পারবো। আমি যদি ইচ্ছা করি ক্ষমা করে দিতে পারবো। কিন্তু ওই তো চাস্তো ভাইয়ের সম্পত্তি 2 কাঠা লিখে রেখে দিয়েছিস, ওটা কিন্তু আমি পারবো না। আপনাদের এই কি কি গ্রাম? কলকলা, কলকলি, কলকলি গ্রামে এরকম হয় না। বান্দা তো চলমান জিন্দেগিতে ত্রুটি হয়েছে, আমার কাছে ক্ষমা চা। কিন্তু মানুষের কাছে যে অপরাধগুলো করে রেখেছিস ওটা ওর কাছে গিয়ে ক্ষমা চাস। ক্ষমা না চেয়ে যেন কবরে ঢোকাস না, তাহলে বিপদে পড়ে গেলি। আমাদের সিস্টেম একটা আছে, ব্যবসা একটা আছে, সারা জীবন অন্যায় রাহাজানি করে গেল, তখন ক্ষমা চাইলো না। আর যখন সব কাতারে কাতারে দাঁড়িয়ে রয়েছে, মালটার গায়ে তখন 3টে জামা পরানো হয়ে গেছে। কটা? জীবনে পিরানওয়ালা মানুষকে দেখতে পারত না, আর মালের প্রথম পরায় পিরান। কথা বলেন তো, কি পরায়? লুঙ্গি পরায়? লুঙ্গি না, ওটা পিরহান, যেটা কেটে ঢোকায়। ওটা কি? লুঙ্গি না রে ভাই, ওর নাম হচ্ছে লুঙ্গি নেই, পিরহান। ওটা কি কি বলে? পিরহান। আর দুটো সাদা লম্বা লম্বা কাপড় দেয়, ওটা লেফাফা বলা হয়। কি বলা হয়? লিফা, মানে লম্বা লম্বা সাদা কাপড়, ওর নাম হচ্ছে ওইটা। ওইটা ডবল করে জড়িয়ে মেরে প্যাঁচ মেরে দে আর বেঁধে রাখে 3 জায়গায়। কথা বলে না? জীবনে জীবনে কোনোদিন পিরানওয়ালা লোককে দেখলেও সম্মান করতো না, এখন নিজে পিরান সেজে চিত হয়ে শুয়ে রয়েছে। কথা বলে না তো। পিরানওয়ালা লোককে একদম দেখতে পারে না, আর সেই পিরানওয়ালায় এখন ওর জানাজার ইমাম। কথা বলে না তো। ইমাম ভাইকে সেই পিরানওয়ালাই তো। জীবনে কোনোদিন দাড়িওয়ালাদের দেখে সম্মান করিনি ওই বিহায়া নারীটা, অথচ ওর ইমাম
জানাজার ইমাম সেজেছে সেই দাড়িওয়ালা। কি ইসলামের আদর্শ দেখেন, ও যেটাকে ঘৃণা করে সেইটা দিয়েই ওর পোতে। জীবনে কোনোদিন মাওলানার প্রত্যাশা, মাওলানার কাছ থেকে ভালো জিনিস আশা করিনিও, অথচ ওই মাওলানাই প্রথম হাত তুলে বললেন সবাই কাঁদুন আল্লাহর কাছে, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। এ কার মার? আল্লাহর পক্ষ থেকে না। অর্থাৎ দাড়িওয়ালাকে দেখে ঘৃণা যারা করে, পিরান পরাকে দেখে ঘৃণা যারা করে, এই মানুষগুলো কিয়ামতের দিন ধরা পড়ে যাবে। তার কারণ আল্লাহ বলবে তুই নিজে দেখতে পাচ্ছিস না, অথচ ওর দ্বারাই তোর জানাজা হলো কেন? তাহলে সাবধানতা অবলম্বন করার দরকার আছে না নাই? যদি বল না রে বাবা। ভাইরা, আমার নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আলোচনা আর বাড়াতে চাই না, শুধু এতটুকু আপনাদের বলে যেতে চাই, ও কলকলির মুসলমানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, মানুষের ইন্তেকালের প্রথম মঞ্জিল হলো কবর। প্রথম মঞ্জিল হলো কবর। মানুষ মারা যাবার প্রথম কিয়ামত হয়ে যাবে তার কবর। কবরে যদি সে নাজাত পেয়ে যায়, মিজানের পাল্লায় সে নাজাত পেয়ে যাবে। কবরে যে ব্যক্তি নাজাত পেয়ে যাবে, হাসরের মাঠেও সে নাজাত পেয়ে যাবে। কবরে যে ব্যক্তি নাজাত পেয়ে যাবে, ফুলসিরাত তার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে যে ব্যক্তি ধরা পড়ে যাবে, ওই ব্যক্তিটা আপনার মিজানে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তিটা ধরা পড়ে যাবে, ওই ব্যক্তিটা ফুলসিরাতে যে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তিটা ধরা পড়ে যাবে, হাসরের মহাময়দানে আল্লাহর কাছে সে ধরা পড়ে যাবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন মানুষের ইন্তেকালে পরে প্রথম মঞ্জিল হলো কবর। ওই কবরটাকে ঠান্ডা করে রাখতে গেলে ও বান্দা, তোর জীবনে 5টা কাজ তোর জরুরি। কটা কাজ? নাম্বার 1, হালাল খানা অন্বেষণ করা, অর্থাৎ হালাল খাবার খাওয়া, হালাল খানা খাওয়াটা। দ্বিতীয় নাম্বার হলো ওয়াক্তের সময় মতো নামাজ আদায় করা। তৃতীয় নাম্বার হলো পৃথিবীর জমিনে গীবত কারোর না করা। চতুর্থ নাম্বার হলো মাহে রমজানের রোজাগুলোকে সঠিকভাবে আদায় করা। পঞ্চম নাম্বার হলো এতিম মিসকিনের হকগুলোকে সঠিকভাবে আদায় করে দেওয়া। একবার জোরে হবে না সুবহানাল্লাহ?